দর্শক মণ্ডলী, আমরা আছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট গ্রামে। আজ আমরা এখানে এমন একজন সাদামুনের সবুজ বিজ্ঞানীকে পেয়েছি। আমরা আজ তার কাছ থেকে জীবনের হার না মানা উদ্ভাবনী গল্প শুনব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আপনার জীবনের ছোট ছোট গল্পগুলো আমাদেরকে আজ শোনান প্লিজ। আপনার কর্মজীবন, আপনার এই গবেষণা এবং সামনে ভবিষ্যতে আপনার যে পরিকল্পনা রয়েছে এই দেশ এবং জাতিকে নিয়ে, এবং যেটা সারা বিশ্বকে আপনি ছড়িয়ে দিতে চান, আমরা চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা দেশ এবং বিশ্বে ছড়িয়ে দিতে। আমি শেখ আব্দুল কাদের, কৃষিতে লেখাপড়া করছি এবং জার্মানিতে আমি পিএইচডি করেছি অ্যাগ্রোনমিতে। আমি বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে, সেখানে আমার সারা জীবন চাকরি শেষ করার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে লেখাপড়া এবং বাস্তব অভিজ্ঞতা আমি হয়েছে, বিএডিসিকে আমি ধন্যবাদ জানাই। এবং বাস্তব অভিজ্ঞতা এবং চাষির সাথে সম্পৃক্ততার একটা হাতে খড়ি আমার হয়েছে, চাষির সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার আর কি। এবং সত্যি বলতে গেলে কি, চাষিদের যে সমস্যা, এটাকে কেন্দ্র করেই আমার পিএইচডির গবেষণা ছিল আর হাতে নেই। তো প্রথম থেকে আমার মোটিভেশন ছিল এটা, যে নিজের জন্য যা করি তার চেয়ে দেশের জন্য এবং চাষির জন্য যাতে কিছু করতে পারি। অনেক ক্ষুদ্র প্রান্তিক চাষির সাথে আমি কাজ করেছি এবং তাদের সহায়তা দিয়েছি। তারা সমাজে অবহেলিত ছিল এবং তাদের যাতে উন্নতি হয়, এবং বড় বড় চাষি তাদের এক্সপ্লয়েট করে। তো এইটাকেই আমার কাছে ভালো লাগে নাই। আমি বিএডিসি চাকরি করার সময় ওদের পাশে দাঁড়িয়েছি। এরপরে চাকরির শেষে আমি কি করব, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই আমি গবেষণা কেন্দ্রিক কৃষি ব্যবসায় শুরু করি। প্রথমেই আমার সূত্রপাত হয়, এই প্রতিষ্ঠানের সূত্রপাত হয় চুয়াডাঙ্গা একটা গ্রাম আছে গাড়াবেড়িয়া। এই গাড়াবেড়িয়া গ্রাম থেকে সূত্রপাত হয়। এখানে চাষিরা খুবই দরিদ্র ছিল। দারিদ্র্যের মূল কারণ আমি যেটা বুঝতে পারছি, তাদের উন্নত চাষাবাদ পদ্ধতি জানা ছিল না, এবং বিশ্বব্যাপী কৃষি উন্নয়নের যে ধারা সেটা জানা ছিল না, এবং তাদের জমিগুলো খুব ব্যারেন ছিল। তো আমি ওদের জমিতেই একটা গবেষণা শুরু করি, এবং মাটির যে অনুর্বরতার যে মূল কারণ, সেই কারণগুলো আমি নির্ণয় করতে পারি, এবং তাদের আমি পরামর্শ দিয়ে আসলে তাদের অতি দ্রুত কিন্তু উন্নয়ন ঘটে, এবং আগাম ফসল তারা উদ্ভাবন করে ভালো দামে তারা বিক্রি করতে সমর্থ হয়। এবং এই যে প্রযুক্তিগুলো, মানে বীজের চারা উৎপাদনের যে প্রযুক্তি, সেটা তাদের জানা ছিল না। আমরা উদ্ভাবন করে, আমাদের প্রতিষ্ঠান থেকে আমি নিজেও উদ্ভাবন করে তাদের হাতে দিয়ে দিই, এবং সেই পদ্ধতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এখনও কিন্তু বিভিন্ন জায়গাতে এই পদ্ধতি অনুসৃত হয়। তো যাই হোক, এটা একটা সূচনা হলো। তারপরে বাণিজ্যিকীকরণের জন্যে আমি পদক্ষেপ নিই। বাণিজ্যিকীকরণে প্রথম তাদের নিজে যেটা করে, সেটা তারা বিভিন্নভাবেই কিন্তু নতুন নতুন উদ্ভাবন, নতুন জাত আমরা সম্পৃক্ত করি, উৎপাদন করে তাদের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে। যার ফলে কি হয়, তারা সাধারণত যেটা হয়, তারা পেশা হিসাবে তারা খেজুরের গাছ ওদিকে অনেক আছে, তো এবং শহরের ভদ্রলোক ওখানে গিয়ে তাড়ি খেতে আসতো। আর একটা ছিল, তারা স্মাগলিং করতো। স্মাগলিং এবং তাড়ি খাওয়া এটা বন্ধ হয়ে গেল তাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে এবং চাষাবাদ পদ্ধতির উন্নতি হওয়ার কারণে। এরপরে আমি দ্বিতীয় চিন্তা করলাম যে বিশ্বব্যাপী বাণিজ্যের ক্ষেত্রে কি করা যায়। তখন আমার মাথায় আসলো যে আলুর রপ্তানি, আলু উৎপাদন করা। আলু একটা অর্থকরী ফসল। এই আলু চাষ করে আলুর ফলন অনেক, এবং বিশেষ করে কারিগরি পেশাগত সহায়তা তাদের দিলে তারা আলু চাষ করে উন্নতি করতে পারে, এবং যদি এটা বিশ্ব বাজারে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই আলুর বিরাট বাজার গড়ে উঠবে বাংলাদেশে। আপনি পড়াশোনা করেছেন দেশের বাইরে,
তেমন কি, এবং আপনি বাংলাদেশ গভর্নমেন্টের একটা উচ্চ পদে চাকরি করতেন। এখন আপনার এই গবেষণা আহ, এবং আপনি সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছেন নাকি? না, চাকরি Retirement. চাকরি রিটায়ার করার পরে। রিটায়ার্ড করার পর আপনি এটা জি। শুরু করেছেন। জি। তো এখন আপনার যে এই গবেষণা দিয়ে আপনি কতটুকু সামনে এগোতে চাচ্ছেন, এবং সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট পর্যায়ে বা অন্য কোনো সহায়তা। জায়গায় থেকে যদি আপনাকে কোনো সহায়তা করা হয়, বা আপনি এরকম কিছু চান কিনা যেটা যেটা দিয়ে আপনি আরো সামনে এগিয়ে নিতে যেতে পারবেন এই আপনার এই কর্মপরিকল্পনা? এটা সত্যি বলতে গেলে কি, গবেষণার সহায়তা কিন্তু আমরা পাই নাই, কখনোই পাই নাই আমরা। কারণ হচ্ছে কি, এটা হলে ভালো হবে। কারণ বিশ্বব্যাপী আপনার হচ্ছে এই গবেষণা বাণিজ্যিকীকরণের জন্য গবেষণা অপরিহার্য। গবেষণা ছাড়া কিন্তু বাণিজ্যিকীকরণের সম্ভাবনা। এ পর্যন্ত আপনি কতগুলো জাত উদ্ভাবন করতে পেরেছেন, এবং সেগুলো কৃষক পর্যায়ে আপনি পৌঁছাতে পেরেছেন কিনা, এবং কৃষকরা সেই যে আপনার এই গবেষণা থেকে এখন পর্যন্ত কতটুকু উপকৃত হয়েছে? আচ্ছা, প্রথমত হচ্ছে কি, আপনার আপনার যে গবেষণা আমরা করছি, প্রত্যেকটা কাজের পশ্চাতে রয়ে গেছে গবেষণা। এবং আমার যে সুবিধা, জার্মানিতে লেখাপড়া করার সুবাদে জার্মান বিজ্ঞানীদের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এবং এখনও আছে। এবং তাদের আমি জোর করেও কিন্তু তাদের কাছে উন্নত জাত নিয়ে আসছি, সর্বশেষ জাত। ওখানে লেখাপড়ার সুবাদে এমনকি ওখানকে যে জাতের যে সারকরণ রিলিজ করার প্রক্রিয়ার মধ্যেও কিন্তু আমি কাজ করেছি। এবং বুন্ডেস জটেনাম্ট বলে একটা অফিস আছে, সেন্ট্রাল অফিস, সেখানে জাত নিবন্ধন, জাত সারকরণের কাজ হয়, সেখানে আমি কাজ করেছি জার্মান বিজ্ঞানীদের সাথে। এখন এরপরে আমি জাত সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, তাদের জাত এবং জাতের বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্যের জাত আমাদের দেশে চলবে, এবং টেবিল পটাটো জন্য কী দরকার, টেবিল পটাটো বিদেশে রপ্তানি করার জন্য কি কি জাত দরকার। কারণ বিশ্বব্যাপী প্রতিযোগী দেশের সাথে আমাদের যদি প্রতিযোগিতা করে আমরা টিকতে না পারি, গ্লোবালি কম্পিটিটিভ ভ্যারাইটি যদি দিতে না পারি, তাহলে আমাদের আলু রপ্তানি আগাবে না। এই ক্ষেত্রে আমরা মৌলিক অবদান রাখতে পারিছি আমাদের অ্যাসোসিয়েশন, আমি পটাটো এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং এইটা আমাদের যারা রপ্তানিকারক আছে তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করেছি। এবং এখানে গবেষণার সহায়তা কিন্তু আমি পাই নাই, কিন্তু ভিন্নভাবে গিয়েছি। এবং ওই যারা বিজ্ঞানী আছে, জার্মান বিজ্ঞানী, তারা কিন্তু আমার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, এবং তারা, আমি জাত নিয়ে আসছি তাদের কাছে আলোচনা করে, এবং বছরে একবার করে আমি জার্মান পরিদর্শন করে তাদের জাতের নতুন নতুন জাতের খোঁজখবর নিয়ে আসি। এবং তারা যখন আমার সাথে কোলাবোরেটিভ রিসার্চ, এটা তারা আমাদের দেশে আসে তার নিজের খরচে, আমি এখানে তাদের হোস্টিং করে থাকা খাওয়ার ব্যবস্থা করি। জি, আপনার অনেক তথ্য আপনার কাছ থেকে আমরা পেয়েছি ইতিমধ্যে। আশা করি আজকে আপনার নিমন্ত্রণে আপনার সাথে এসেছে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব এ কে আজাদ, বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ফার্স্ট প্রেসিডেন্ট নুরুজ্জামান সাহেব, এবং আরো অসংখ্য বিজনেসম্যান। আসলে মূলত আজকের এই আসার উদ্দেশ্য হলো আপনার এই যে গবেষণাটাকে এবং এইটা নিয়ে আরো সামনে কিছু করা যায় কিনা। বিয়ে আপনার পাশে থাকবে, এবং আমাদের সাথে রয়েছে বিয়ের এক্স ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ফরিদউদ্দিন। স্যার, আপনার কাছ থেকে আমি আমাদের ডক্টর কাদের স্যারের সাথে কিছু কথোপকথন আমি রেকর্ড করতে চাই। আমি ফার্স্টে ওনাকে সাপোর্ট করি একটা বিষয়ে। একটা জিনিস খেয়াল করবেন, কমার্শিয়ালি কখনোই R&D শেষ নয়, এটা প্রতি মুহূর্তেই চলমান। উনি একটা পর্যায়ে এনেছে, কিন্তু এখন উনি অসহায়। ওনার এই যে মানে যেটাকে বলে, উনি যেই জিনিসটা বের করেছেন বা যেই জায়গাটা এনেছেন, এটাকে ক্যারি করার মতো, সামনে নিয়ে যাওয়ার মতো কিছু নাই। বিআইএ এই জায়গাটায় দাঁড়াইতে চাচ্ছে, বিআইএ সোজা কথা এই জায়গাটায় দাঁড়াবে এবং ওনাকে হেল্প করার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম বিআইএ এটাও চায় গভর্নমেন্ট এই জিনিসটা ওনার কাছ থেকে টেক ওভার করুক বলতে এইটাই নেই যে ওনার কাজটা নিয়ে যাক, ওনাকে হেল্প করুক, যে এই বিষয়টা প্রয়োজন। আমরা ওনার স্টোরে যে সমস্ত আলু দেখেছি, সেই আলুগুলোর অনেক ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট উনি এনেছেন, যেটা আমাদের লাগবে। বিশেষ করে ওনার যে পটেটো, সেটা আমার কাছে মনে হয়েছে, যেটা চিপসের ক্ষেত্রে আমি ওনাকে একটু আগে বলেছি, কারণ চিপসের যে ফরম্যাটে আলুটা প্রয়োজন, এক্স্যাক্টলি ওইটা ওনার কাছে আছে।
এক্স্যাক্টলি ওইটাই ওনার কাছে আছে। সো এটা একটা বিশাল মার্কেট, এটা একটা বিশাল মার্কেট। উনি হয়তো একটুখানি করেছেন বা অনেকখানি করেছেন, বাট এটা শেষ নাই, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে হবে, আমি বন্ধ করা যাবে না। অসংখ্য ধন্যবাদ স্যার আমি একটু আপনাকে। বলবো কি একটু জি স্যার, আপনি তরমুজেরও একটা ভ্যারাইটি আছে। আপনি আপনার সবারই একটু নিতে পারবো। একটু সবার কাছ থেকেই নেই। আচ্ছা, স্যার, আপনার যে আজকের এই আগমন, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বাংলাদেশের এরকম একজন স্বনামধন্য কৃষি বিজ্ঞানীর সাথে আমাদের আজকে পরিচয় হয়েছে, এবং যেটা আপনার হাত ধরেই আমরা এসেছি সেই দীর্ঘ জার্নি করে। আপনার যদি একটু মন্তব্য শুনতাম প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল কাদের সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। কাদের সাহেব একজন কৃষি বিজ্ঞানী এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করেছেন, পরে এখন রিসার্চ করছেন। রিসার্চ করে উনি পটেটোর অনেকগুলো জাত ভ্যারাইটি বাংলাদেশে গভর্নমেন্টকে দিয়েছেন। সেই সমস্ত ভ্যারাইটিগুলো এখন উৎপাদন হচ্ছে। চিপস, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই এবং সাধারণ খাওয়ার আলু, রান্নার তরকারির আলু, এইসবগুলো ভ্যারাইটি উনি করেছেন। অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে আমি যতটুকু জানতে পেরেছি উনি তরমুজের নতুন ভ্যারাইটি আবিষ্কার করেছেন, উদ্ভাবন করেছেন, এবং অচিরেই উনি এটা মার্কেটে দিতে চাচ্ছেন। এবং সেই সাথে টমেটো, এই টমেটো এবং তরমুজ এগুলো লো কস্ট প্রাইসে, এবং 1/3 কস্ট আসবে এখন বর্তমান যে প্রাইস আছে তার থেকে, এবং ইম্পোর্টেড যেটা আসছে তার থেকে 1/3 কস্ট হবে। তো এটা গুণাগুণটাও ভালো, উন্নত মানের, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো আমি কাদের সাহেবকে অনুরোধ করব আপনি এই ভ্যারাইটিগুলো মার্কেটিং করার চেষ্টা করেন, শুরু করেন। আমরা আপনার সঙ্গে আছি, আমরা আপনাকে অবশ্যই সহযোগিতা সাধুবাদ করার জানাই চেষ্টা স্যার, করব। আপনার এই যে সাপোর্টের যে আশ্বাসটা আপনি দিয়েছেন, যেটা আমাদের দেশ এবং কাদের স্যারের যে গবেষণা তাদের আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এখন আমরা যেতে চাচ্ছি বিএর সাবেক প্রেসিডেন্ট জনাব নুরুজ্জামান স্যারের সাথে। স্যার, আপনার এই যে আজকের আগমন, আপনার উৎসাহ উদ্দীপনায় আমরা আজকে এখানে আসতে পেরেছি, এবং অত্যন্ত একটা চমৎকার পরিবেশে আমরা যে আজকে এই যে এখানে এসেছি, এবং এই যে বিষয়গুলো যেগুলা অনেকে হয়তো জানে না, আপনার মাধ্যমে এবং ডাক্তার কাদের স্যারের মাধ্যমে আমরা এটা ছড়িয়ে দিতে চাই, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানুক যে বাংলাদেশের উত্তরের একটি জেলা, সেখান থেকে একটা গবেষণার একটা জিনিস বেরিয়ে আসতেছে, যেটা যেটা আমাদের কৃষি এবং কৃষিজাত দ্রব্যকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ শামীম। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের ডক্টর কাদের ভাইকে, যিনি শুধু একজন কৃষিবিদই নন, বিজ্ঞানী নন, উনি আমাদের বাংলাদেশ ইন্টারিং অ্যাসোসিয়েশনের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব বটে। উনি পটেটো এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বর্তমানে। অ্যাকচুয়ালি উনি, আমরা যতটুকু জানি চাকরি জীবন থেকে অদ্যাবধি উনি এতটাই সৎ এবং কঠোর পরিশ্রমী, যার ফলে আজকে এ নিয়ে একটা পর্যায়ে নিয়ে এসছে বাংলাদেশকে। বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত জাতের আলু ছিল আগে, এগুলো বিদেশে এক্সপোর্ট করার কোনো সুযোগই ছিল না, যেটা ওনার হাত ধরে এসছে, এবং আজকে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, পাশাপাশি উনি তরমুজের একটা উদ্ভাবন করেছেন, নতুন বীজ, যেটা দিয়ে হয়তো আমার মনে হয় অল্প জায়গাতে প্রচুর তরমুজ হবে। যেটা অল্প কষ্টে অনেক বেশি লাভবান হবে কৃষকরা। পাশাপাশি উনি টমেটোর একটা বিভিন্ন জাতের উদ্ভাবন করেছেন, যেটাও অনেকটা গুণগত মান অনেক ভালো। এটাও সস থেকে শুরু করে অন্যান্য রান্নাতে ভালো ব্যবহার্য, এবং প্রয়োজনে হয়তো একসময় এক্সপোর্টও হতে পারে, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ। পাশাপাশি উনি, আমি যতটুকু জানি, আরেকটা বীজ এনেছেন লাউয়ের, ফ্রান্স থেকে বোধহয়, সেটাও খুব অত্যন্ত টেস্টি। আমরা উনি দিয়েছেন স্যাম্পলস, আমরা খেয়ে দেখেছি, এবং এটাও উনি উৎপাদন করতে। এটা এই বোঝাচ্ছে বাংলাদেশ আসলে গবেষণায়, বাংলাদেশ সরকার কখনই খুব একটা আমার মনে হয় ফান্ডিং করে না, যেটা আমরা অনুরোধ করব বিআই এর পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলবো, এই ধরনের বিজ্ঞানীদের যদি সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ অচিরেই অনেক সুনাম করবে বিশ্ব দরবারে। ধন্যবাদ স্যার। আমরা সর্বশেষ 2 মিনিটে শুনতে চাই স্যারের আপনার শেষ মানে এই যে পরিকল্পনা কতটুকু নিয়ে যাবেন, এবং আহ, আমরা বিএ এর পক্ষ থেকে আপনার যে এক্সপেকটেশন, যেহেতু আপনি বিএ এর একজন স্বনামধন্য মেম্বার, বিএ আপনার পাশে আছে, আমরা চাচ্ছি বিএ এর কাছ থেকে, আপনার বিএ অনেক আশ্বস্ত করেছে আপনাকে, আপনার শেষ বক্তব্য শুনতে চাই স্বল্প সময়।
আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমি যেটা একটু সামান্য বলতে চাই, যে বাংলাদেশে আহ, বিপুল অঙ্কের টমেটো গরমের সময় আমদানি হয়। এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে যে হিট টলারেন্ট এবং রেজিস্ট্যান্স, এই যে অ্যাডভার্স ওয়েদারে যাতে সাস্টেনেবল হয়, এবং ইম্পোর্টের যে টমেটোগুলো তার কোয়ালিটিগুলো আমি স্টাডি করছি, তার অনেকগুলো জাত নিয়ে আমি কাজ করছি। ইতিমধ্যে উৎপাদন প্রযুক্তি কম্পারেটিভলি লো কস্ট, এমনি কস্টলি, সেই লো কস্টে আমরা উৎপাদন করার পদ্ধতি ইতিমধ্যে আমরা উদ্ভাবন করেছি। কিন্তু আমাদের ভালো প্রোডাক্ট দরকার, ভালো প্রোডাক্ট বা কম্পিটিটিভ ভ্যারাইটি, যাতে ইম্পোর্টের সাবস্টিটিউট হতে পারে, এবং সেটা আমরা সামনের বছরে করব, সামনের সামার থেকে করব। আশা করি আমরা চাষিদের সমন্বয়ে চাষিদের কাছে ছড়িয়ে দিব আর কি, দিয়ে আমরা দেশের টমেটো আমদানি বিশেষ করে গ্রীষ্মকালে গরমের সময় বন্ধ করতে পারি কিনা চেষ্টা করব দেশের স্বার্থে। এবং আমরা আমাদের প্রতিষ্ঠান যতটুকু না নিজের প্রতিষ্ঠান যদি কাজ করি তার চেয়ে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কোম্পানির নাম এগ্রি কনসার্ন। আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ রাখবো, বিআই আপনার সাথে যোগাযোগ রাখবে, এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমাদের এখানে বিসিএর ডিরেক্টরগণ রয়েছেন, তো বিসিএ আপনাকে সহায়তা করবে। আমরা হয়তো বিষয়টা বিসিআই কেও জানাবো। তো আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের প্রতিবেদন শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।